নমস্কার। আমাদের আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের রাত দুপুরে। যখনকার কথা বলছি তখন বাঁকড়া, সলব প্রভৃতি জায়গাগুলো অঁচপাড়াগা ছিল, আর চারদিক ছিল বন জঙ্গলে ভর্তি। মার্চেন্ট কোম্পানির রেলগাড়ি তখন লোকের উঠোনের ওপর দিয়ে পুঁই মাচার পাশ দিয়ে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে যেত। সেই সময় একবার কলেরার মহামারী দেখা দেয় ওই অঞ্চলে। আমার মামা তখন শখের দলে যাত্রা করত, আর মাঝে মাঝে মরা পোড়াতে যেত। সেদিন সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। সলপের এক বুড়ি মারা গেছে মহামারীতে। বুড়ি খুব গরিব, তার উপর কেউ কোথাও নেই তার, কাজেই সারাদিন পড়ে থাকা সত্ত্বেও সৎকার হয়নি। খবর পেয়ে মামা এবং আরও 3 সঙ্গী মিলে বুড়ির গতি করতে চলল। সন্ধ্যার পর খবর পেয়ে তারপর তোড়জোড় করে মরা নিয়ে আসতে রাত্রি হয়ে গেল অনেক। পথে তখন কোনো জনপ্রাণী নেই। মাঝে মাঝে শিয়ালের ডাক ও সেই সঙ্গে কুকুরের ক্রুদ্ধ প্রত্যুত্তর শোনা যাচ্ছে। ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে ক্রমাগত। বাঁশতলার শ্মশান অনেক দূরের পথে। সব বাহকেরা মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসতে লাগলো। মামা ছিল সামনের দিকে। আস্তে আস্তে হঠাৎ মনে হলো কে যেন মুঠো করে চেপে ধরল মামার ডান হাতের কবজিটাকে। হিমশীতল বরফের মতো সেই হাতটা ক্রমশ আরো জোরে চেপে ধরতে লাগলো কবজিটাকে। মামা বাঁ হাতে করে অনেক চেষ্টা করতে লাগলো সেই হাতটাকে ছাড়াবার, কিন্তু না, সব চেষ্টাই বিফল হলো। এদিকে সব বাহকেরা পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ল খুব। আমার মামার নাম চণ্ডী ব্যানার্জি। একজন বলল, এবার মরাটাকে নামিয়ে কোথাও একটু বসা যাক, কি বলো চণ্ডীদা? বড্ড হাঁফিয়ে পড়েছি। অন্যান্য সঙ্গীরাও বলল, হ্যাঁ সেই ভালো, অনেকক্ষণ হাঁটছি, পা ভেরিয়ে পড়েছে এবার। মামা দেখলো এই অবস্থায় যদি সত্যি সত্যি মরা নামাতে হয় তাহলে বিপদের আর শেষ থাকবে না, কেননা যে কোনো উপায়ই হোক মৃতের হাত কবজিটাকে টিপে ধরে আছে, এবং সে হাত যখন ছাড়ানো যাচ্ছে না তখন মরা নামানোর পর সেই দৃশ্য দেখলেই সঙ্গীরা ভয় পালাবে, এবং ব্যাপারটা যদি ভৌতিক মানে দানো পাওয়া গোছের কিছু হয় তাহলে মামারও আর নিস্তার থাকবে না। এই রাতে বেঘরে প্রাণ হারাতে হবে। তাই বুদ্ধি করে মামা বলল, তোদের কি মাথা খারাপ হয়েছে? এই ঝিমঝিমে বৃষ্টিতে মরা নিয়ে রাখবি কোথায়? যে কোনো একটা গাছের তলায়। না, রাত্রেবেলা মরা যেখানে সেখানে নামাতে নেই। সব বাহকেরা চলতে লাগলো। এদিকে হাতের মুঠো ক্রমশ কঠিনতর হতে লাগলো। মামার চোখ ফেটে জল আসতে লাগলো। তখন সব বাহকেরা আবার বলল, চণ্ডীদা আর পারছি না। মামা বলল, পারতেই হবে, কদমতলার মোড় পর্যন্ত যেতেই হবে যেমন করে হোক। এই তো শানপুরের কালীতলা পেরিয়ে এলুম, আর একটু চ। না, এখানেই নামাও, মরাটা বড্ড ভারী হয়ে উঠেছে, তাই পা চলছে না আর। মামা ধমক দিয়ে বলল, এত অধৈর্য তো এলি কেন? একে কলেরায় মরা, সারাদিন পড়ে আছে, তার ওপর শনিবার, সঙ্গে কোনো মোচা বা গোবর দেওয়া নেই, যেখানে সেখানে মরা নামিয়ে মরবি নাকি? এরপর আর কথা চলে না, অকাট্য চুক্তি। মামার কথা মেনে নিয়ে সবাই জোরে জোরে হরিবল দিয়ে চলতে লাগলো। দেখতে দেখতে কদমতলা এসে গেল। রাতও শেষ হয়ে এসেছে তখন। কদমতলার মোড়ে একটা মিষ্টির দোকান ছিল। তারা তখন ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছে। সব বাহকেরা দোকানের সামনে এসে দাঁড়ালো। মামা বলল, এখনই নামাস না, আগে একটা লোহা টোহা কিছু দেওয়া হোক, তারপর মরা নামিয়ে চাটা খেয়ে আবার যাব। বলে দোকানের ছোকরাটাকে চাকরটা ডাক দিল, গনসা, এই গনসা। আমার মামার গলা পেয়ে গনসা বেরিয়ে এলো। কে, চণ্ডীদা? হ্যাঁ, শিগগির একবার আলোটা নিয়ে আয় তো ভাই। গনসা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। গনসা আসতেই মামা বাঁ হাতের তর্জনী দিয়ে ইঙ্গিতে ডান হাতটা দেখিয়ে দিল। দেখা মাত্রই গনসাও বুঝে নিল ব্যাপারটা। বলল, একটু দাঁড়াও, মরা নামিও না, 1 মিনিট। বলেই ছুটে ভেতরে গিয়ে কুড়ুলটা নিয়ে এসে বুড়ির হাতের ওপর বসিয়ে দিল এক কোপ। মৃতের কঠিন হাত আলগা হয়ে খসে পড়ল। যেই না পড়া অমনি কেধরা ভয়ে কাঁধের মরা খাটিয়া সদ্দু ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে ঢুকে পড়ল দোকানের ভেতর। মামাও তখন হাঁফ ছেড়ে বাঁচল। তারপর তো সে মরা নিয়ে আর কেউ পোড়াতে যেতে রাজি হয় না। অবশেষে সবাই অনেক করে বোঝাতে পরদিন সকালে আরো 2-1 জনকে সঙ্গে করে বুড়িকে নিয়ে চলল দাহ করতে। তবে আমার মামা কিন্তু সেই থেকে আর কখনো মরা পোড়াতে চায়নি। মরা পোড়ানোর নামে মামার একটা আতঙ্ক এখনো রয়ে গেছে।
এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।